নিশা প্ৰতিবাদত উত্তপ্ত শিলচৰ চহৰৰ ৰাজপথ। পশ্চিমবংগৰ আৰজি কাৰ চিকিৎসালয়ত ঘটনা বিচাৰৰ বাবে এই প্ৰতিবাদ। শতাধিক প্ৰতিবাদকাৰীয়ে শিলচৰ চহৰৰ ৰাজপথত নামি উত্তাল প্ৰতিবাদ কৰে। শতাধিক মহিলা নিশা চহৰৰ ৰাজপথত प्रतिबाद কৰি কঁপাই তোলে। तो हम उनका विचार करेंगे। हमारी बात छोड़ दीजिए सर, एक बार ऐसे घटना बार बार मत होने दो। आपके पास हमारी विनती है। और दूसरी बात, इस कॉलेज के मेडिकल कॉलेज के प्रिंसिपल के बारे में बोलना चाहते हैं कि उनके जो भाषण है आप लोग शायद देखेंगे, सोशल मीडिया में वायरल हो चुका है। उन्होंने बोला है कि किस टाइम में लड़कियों को बाहर निकालना चाहिए, ये उन्होंने बोला है। उनके पास दो बेटियां हैं, क्या उनकी बेटी दिन के टाइम देख के निकलती है? क्या उनकी बेटी कल डॉक्टर होंगी तो रात की ड्यूटी नहीं देगी? अगर वो तुरंत इसके लिए वो माफी नहीं मांगते या वो अपने पद से इस्तीफा नहीं देते तो हम बहुत बड़े आंदोलन में उतरेंगे। इस आंदोलन के जिम्मेदार होंगे आप, डॉक्टर भास्कर गुप्ता। नमस्ते। শিলচর রটারি ক্লাব থেকে এখানে এসেছি, যে প্রতিবাদী মিছিলটা একটু আগে অনুষ্ঠিত হয়েছে সেটাতে আমরা সামিল হয়েছি। আজকে শুধু ডাক্তারদের জন্য না, যদিও ডাক্তারের সঙ্গে এই ঘটনাটা, এই বর্বরোচিত ঘটনাটা কলকাতা ঘটেছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। তার সঙ্গে আমরা সব মেয়েদের সুরক্ষার জন্য গভর্নমেন্টকে আমরা আজকে একটা প্রতিবেদন দিয়েছি। আমরা চাই যাতে যে ডাক্তাররা আমাদেরকে সেবা করে সুস্থ করে তুলেন, যে ডাক্তার ছাড়া আমাদের চলে না, হাসপাতালে হোক নার্সিংহোমে হোক, রাতে ডিউটিতে থাকেন অল্প বয়স্ক মেয়েরা, শুধু অল্প বয়স্ক ডাক্তাররাই বলবো না, আজকাল যা ঘটনা চলছে বয়স্কার ডক্টরসদেরও অনেক প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে। নানান রুগীর সঙ্গেও যারা আসছেন কোনো সময় মিসবিহেভ করে থাকেন, সেক্সুয়াল মোলেস্টেশন, সেক্সুয়াল ভায়োলেন্স হয়, যেগুলো প্রতিবাদ করা উচিত। এবং আমাদের সরকার তরফ থেকে আমরা এটাই চাই, এই প্রতিবেদনই আজকে দিয়েছি, যাতে মহিলাদের সুরক্ষার জন্য সরকাররা কাজ করে থাকে। সরকারের পক্ষ থেকে মহিলাদের সুরক্ষা দিয়ে থাকে। আজকের দিনে আমরা একটা এনজিও রটারি ক্লাবের পক্ষ থেকে আমরা এই সরকারি সব ডাক্তার রটারি ক্লাবের শিলচরের পক্ষ থেকে আমরা এসেছি এবং সব ডাক্তার এবং নার্সদের প্রতি আমরা সহানুভূতিশীল। আর শুধু তাই নয়, আমরা সব মেয়েদের যাতে সুরক্ষা থাকে, সমাজে সবাই যাতে নিজের কাজ ভালোভাবে করতে পারে, সেটাই আবেদন জানাই। কলকাতায় যে গত 8 তারিখে যে বর্বরিচিত যে ঘটনাটি ঘটল, যে মেয়ে, যে ডাক্তারটি যার প্রতি সেই নিশিরাত্রে তার উপর অত্যাচার হয়েছে মৌমিতা দেবনাথ, সেই মৌমিতা দেবনাথেরই একটি সংগঠন, তার নাম কাছাড় যুগী সম্মেলনী, সে কাছাড় যুগী সম্মেলনী এবং আদিনাথ শিক্ষা ভাণ্ডারের পক্ষ থেকে আমরা আজ এই বিশাল প্রতিবাদী মিছিলে আমরা সামিল হয়েছিলাম। আর সামিল হয়ে সেই মেসেজটুকু দিতে চাই, সেই মেসেজটুকুর মাধ্যমে জানা দরকার যে মৌমিতা দেবনাথের উপর যেভাবে অত্যাচার হয়েছে এবং সে বাঁচার জন্য যে আর্তনাদে চিৎকার করেছে, সেই চিৎকারের পরেও তাকে কোনোভাবে মুক্তি দেওয়া হয়নি। সে নৃশংস অত্যাচার, তাকে বলাৎকার করে তাকে শেষ পর্যন্ত তার হাড্ডি ভেঙে তাকে মেরে ফেলা হয়েছে। আমরা শুধু এই কথাটুকু বলতে চাই যে একজন ডাক্তারের উপর শুধু নয়, ভারতবর্ষের মেয়েদের উপর এইভাবে বিভিন্ন সময় যে অত্যাচার চলছে, আমি বর্তমান পরিচালিত সরকারের কাছে সেই আবেদনটুকু রাখতে চাই। আপনাদের সেই যে ধ্বনি বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা বেটি বাঁচাবো বেটি পড়াবো, আমাদের ঘরে বেটিরা রয়েছে, বেটিদেরকে সুরক্ষার চিন্তা আমাদের করতে হবে।